নামাজও বেজাল, রোজাও বেজাল, হজও বেজাল, যাকাতও বেজাল, দানে বেজাল, প্রতিষ্ঠানে বেজাল, এখানে বেজাল, সেখানে বেজাল, নাই বলতে কোনো কিছু নাই। এবার বলেন জান্নাতে যাবেন কেমনে? এবার সারা বাংলাদেশ খুঁজেন আইনানুগ ভাবে কয়জন জান্নাতি আছে? শেষ। আমি একদম শেষ কথায়, হুজুর বিরক্ত হইতেছেন না আপনারা? আচ্ছা, আমার হুজুরে একজনের কয়জন মুসলমান আছে নাম লিখান। হুজুর এত ছোট কাগজ দিয়ে কি হইব? এরকম তার 10-20টা না 3000টা লিখবো। তো হুজুরও কইতেছে যা আপাতত একটা নিয়ে যা। সে লেখছে, 1 সপ্তাহ পরে কাগজটা আইনা দিছে। আচ্ছা বলেন, জায়গা যদি ছোট হয়, নাম যদি বেশি হয়, নাম কিভাবে লিখতে হবে? জোরে বলেন না। সে এমন ছোট ছোট করে নাম লিখছে, পাওয়ারে চশমা দিয়া। আইসা কয়, হুজুর এরকম আরো 1000টা লাগবে, এতগুলা মুসলমান। বুঝবেন। তো হুজুরও কয় 2 দিন পরে ধর এটা লইয়ে যা। হুজুর কেন? কয় তোর দৃষ্টিতে জান্নাতি কে কে আছে নামটা লিখেন। তোর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে না, তোর দৃষ্টিতে জান্নাতি কয়জন আছে নাম লিখেন। সে বলে যে এতগুলা মুসলমান পাইছি, জান্নাতি কি পাইতাম না? তো হুজুরও কয় খাইস, ন্যায় বিচার করিস, বাটফারি করিস না কিন্তু। হ্যাঁ, কয় ঠিক আছে। এই শুনেন। এবার সে গেছে চাচার কাছে। ওই এত রাতে কেডারে? কয় চাচা আমি। কয় কিল্লে গাইছস? কয় মসজিদের হুজুরও ফাটাইছে জান্নাতি মানুষের লিস্টির নাম লিখতাম। তো হুজুরে মনে মনে কয়, তে লেখলো কি জান্নাত পাইয়াম নাকি না লেখলো জান্নাত পাইয়াম? যদি এলাকার মানুষের জান্নাতের খাতায় 1 নম্বরে আমার নামটা থাকে, তাহলে একটা। এবার সে দরজা খুলছে। কয় বাতিজা, রাত্রে কইরা আইসত কষ্ট কইরা, ধর এগুলা রাখ, আমার নামটা লেখ। বাতিজা কয় চাচা, এটা দেনেওয়ালা তো জান্নাতে, এটা দেনেওয়ালা তো জান্নাতে, আপনার নাম আমি লিখতে পারতাম না, সরি। গেছে মামার কাছে, মামা সব কইছে। মামা কয় আমার নামটা লেখ না। কয় হুজুরও কইছে আগে যাচাই বাছাই করতো। তো যাচা বাছাই করে কয় মামা সরি, তোমার নাম লিখতে পারতাম না। কয় কিতার লাগা? কয় 1 সপ্তাহ আগে আমার মার জায়গাটা যে তুমি খাইয়া লাইছিলা। কথা বলেন না। এবার দোকানদারে কয় আমার নামটা লেখস না। কয় কেজির মধ্যে 1 কেজি কইয়া যে, আরো জোরে কর না। 1 নাম্বার কইয়া যে 2 নাম্বার। 3 মাস এই ছোট্ট কাগজ নিয়ে ঘুরার পরে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হুজুরের কাছে আসছে। একটা নামও নাই, একটাও জান্নাতি পাস নাই। তো হুজুর কয় তোর নামটা তুই লিখতি।